নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো সকলকে জানাই শুভ সকাল। তো আজকে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি। তো সকাল থেকে সন্ধ্যা অবধি আমি যেসব কাজকর্ম করে আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। তো সকালে উঠতে আমার অনেকটাই দেরি হয়ে যায়, যেহেতু তুর্য খুবই ছোট, আর একটা ছোট বাচ্চা বাড়িতে থাকলে তো দেরি হয় ঘুম থেকে উঠতে। তো রাতে তুর্য ঠিকঠাক ঘুম হয় না, তো আমারও ঠিকঠাকভাবে ঘুম হয় না। তো এটা তো আপনারা সবাই জানবেন যে একটা ছোটো বাচ্চা রাতে ঘুমোতে হলে একটা মায়ের পরিপূর্ণভাবে ঘুমটা হয় না। তো তুলি ওখানে ঘুম থেকে উঠে ওর টিউশনি ছিল, ও পড়তে চলে গেছে, কাছেই পড়তে যায়। তো আমি সকালে যেসব কাজকর্মগুলো থাকে সেগুলো করে নিচ্ছি, যেমন ঘর তো ঝাড় দেওয়া, বাসনপত্র ধোয়া। তো ঘরটা আমি প্রতিদিনই মুছে থাকি। আর তুর্য যেহেতু উপরে ঘরে ঘুমোয় আর নিচে ঘরে এসে সারাটা দিন এখানে থাকে, খেলাধুলো করে, খাওয়া দাওয়া করে এখানে। আর তুর্য যেহেতু কোলে বসে খায় না, আর ঘুরে ঘুরেই ফিরে খায়, তো খাবার দাবার অনেক কিছুই পড়ে, নোংরা নোংরা হয়। তো ঘর বাড়ি আমি এভাবেই প্রতিদিন পরিষ্কার করে রাখি। আর ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবেন বাড়িটাও দেখতে ভালো লাগে, আর বাড়িতে অসুখ বিসুখও খুব কম হয়। তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নাঘরে যেহেতু আমার রাতেও খুব রান্না হয়, আর দিনেও রান্না হয়, দিনে তো পরিষ্কার করে নিই, আর রাতেও রান্না হয়। তো রাতে আমি এগুলো কাজ ছেড়ে রাখতে পারি না, অনেকটাই রাত হয়ে যায় আমাদের ঘুমোতে। আর জল ঘাঁটি না রাত্রেবেলা, যেহেতু তুর্য এখন খুবই ছোট, তার জন্য আমি জল ঘাঁটি না। তারপর আমি বালতি কিছু জামা কাপড় ভিজিয়েছিলাম সার্ফতে, তো সেগুলো আমি হাতে কেচে নিচ্ছি। তো কাচাকুচি করে নিই। আর তুর্যর পাপা তুর্যর কাছে আছে, আর ওদিকে তুর্য ঘুম থেকে উঠেও পড়েছে, তুর্যর পাপা নিয়ে আছে। তো তুর্যর পাপা থাকলে আমার অনেকটা হেল্প হয়, তো আমাকে অনেকটা হেল্প করে দেয়। আর এখানে আমিও তুর্যর শিঙি মাছটা মেরে নিচ্ছি, আর প্রতিদিন দুপুরে তোর খাওয়ারে শিঙি মাছটা দিয়ে থাকি। তো শিঙি মাছ আমার বানানো হয়ে গেছে, তো শিঙি মাছটা আমি রেখে দিচ্ছি। তো তারপর আমি ওকে আমি চিড়ে দিয়ে থাকি তুর্যর সকালের টিফিনে। আর চিড়েটা আমি একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু 15 মিনিটের মতো ভিজিয়ে রাখি। আর তারপরে আমি চিড়েটা সিদ্ধ বসিয়ে দিই। চিড়েটার সাথে আমি আপেল দিয়ে থাকি। তো তারপর আমি স্নান করতে চলে যাচ্ছি। আর ওদিকে তুর্য আর উঠে পড়েছে, তুর্যকে নিচে ঘরে নামিয়ে এসছে, আর তুলিও টিউশনি থেকে পড়ে আসছে। তো তুর্যকে পটিয়ে বসিয়েছে, আর ওকে ফিটিং বোতলে জল খাইয়েছিল, আর জল খেয়ে ও পটিয়ে বসে যায়, আর পটিও করে নেয়। এটা ওর প্রতিদিনের অভ্যাস। তো আমি ওকে নাকি গ্যাসের ওষুধ খাওয়াচ্ছি, আর গ্যাসের ওষুধটা আমি মাসে 5 দিনই খাইয়ে থাকি। যেহেতু তুর্য বাড়ির খাওয়ার সাথে সাথে বাইরের খাওয়ারও খাচ্ছে, তো পেটে তো গ্যাস হয় একটু আধটু, আর এই জন্য তুর্যকে আমি একটু গ্যাসের ওষুধ খাইয়েছিলাম। তো তুর্যকে আমি এখানে খাওয়াচ্ছি, তুর্য কিছুতেই খেতে চায় না। দেখুন, সামনে থেকে আমি চামচটা ধরাবো, ও হাত দিয়ে কীভাবে সরিয়ে নেবে, তো ওই ঘুরিয়ে ফিরিয়ে আমাকে খাওয়াতে হয়। তো আমি দুপুরে রান্নার এখানে জোগাড় করে নিয়েছি। আর সজনে শাকটা আমি কালকে রাত্রেই বেছে নিয়েছিলাম, এখন ঝেড়ে নিয়েছি। আর এখানে রান্না হবে সজনে শাক ভাজা, আর ডাল সিদ্ধ বসিয়েছিলাম, একটু ছমরাবো, আর শুক্তো হবে, আর ডিম ভাজা হবে। আর তুর্যর খাবারটাও আমার এখানে রেডি হয়ে আছে। আর তারপরে আমি ভিজে জামা কাপড়গুলো সব ছাদে মিলতে এসেছি। আর তুর্যের পাপা যেহেতু 10টার পর বাড়িতে থাকবে না, তো এই কাজগুলো আমি তাড়াতাড়ি করে নেবার চেষ্টা করি। আর তুলিও স্কুল চলে গেছে, আর বাড়িতে এখন আমি আর তুর্য একা। আর তুর্যকে আমি এই সময় স্নান করিয়ে আর একটু ঘুম পাড়িয়ে দেবো। তাহলে স্নান করিয়ে ঘুম পাড়ালে কি হয়, ঘুমিয়ে থাকবে বেশিক্ষণ ধরে, তা আমার রান্নাটাও খুব হয়ে যাবে তাড়াতাড়ি। আর এখানে আমি দই বসিয়েছিলাম, আর গরমে দইটা দেখতেছি যে দইটা কেমন বসেছে, খুব সুন্দর হয়েছে দইটা। তো দুপুরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আর সন্ধেবেলা আমি তুর্যকে একটু স্যারেলাক্স খাইয়েছি। আর দুপুরে যেহেতু তুর্য খুব দেরি করে খায়, তো বিকেলে কোনো ফল আমি ওকে দেই না, তো সন্ধেবেলায় একেবারে স্যারেলাক্স একটু খাইয়ে দিই, আর ও খাচ্ছে। আর তারপর আমি ছাদের শুকনো জামা কাপড়গুলো যেগুলো কুড়ে নিয়ে এসেছিলাম, তো সেগুলো আমাকে ভাঁজ করতে হবে, আর জায়গা মতো রেখে দিতে হবে। আর এখানে সোফার বেডশিটটাও কাচতে দিয়েছিলাম, সেটাও আমি বিছিয়ে দিয়েছি। আর মেলা থেকে যেসব জিনিসপত্রগুলো কিনে নিয়ে এসেছিলাম, তো তা আপনাদের সাথে তো শেয়ার করাই হয়নি। দেখুন মেলা থেকে কী কী জিনিস
কিনে এসেছি, তো আপনার সাথে তো শেয়ার করিনি। তো এইগুলো নিয়ে এসেছি, এই যে 3টে কাপ নিয়ে এসেছি, এরকম 3টে কাঁচের। তো ডিজাইনটা দেখুন খুব সুন্দর সুন্দর হয়েছে। 3টে কাঁচের কাপ, চা খেতে ভালোই হবে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা নিজেরাও চা খেতে খুব সুন্দর লাগবে। অনেক দিনের পছন্দ এই কাপগুলো কিনা, তো ভালোই লাগলো, তো কিনে নিলাম। আর একটা নিয়েছি এই রুটি ভাজা তাওয়া, অনেকে বলে রুটি ভাজা তাওয়াও বলে, অনেকে আবার বলছে বেগুন পোড়ো, টমেটোর পোড়ো হয়। তো পছন্দ হলো একটা তাওয়া নিলাম। আর এখানে তুর্য সব জিনিস নিচ্ছে। আর এটা তুর্যের একটা হাঁস পাখি নিয়েছি খেলার জন্য। তো নিয়ে আসার সঙ্গে সঙ্গেই তুর্যের পলিথিনটা ছিঁড়ে খেলতে শুরু করে দিয়েছিল। এইগুলো নিয়েছি। আর তুর্যের জন্য একটা কুকুর বাচ্চা নিয়েছি, এই যে খেলার জন্য। এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো, এটা নিয়ে খেলো। আর নিয়েছি একটা তুর্যের জন্য একটা বেলুন, এটা নিয়েছি। তো আর নিয়েছি একটা কোথাও যাওয়া আসার জন্য একটা ছোট ব্যাগ, কোথাও ছোটোখাটো যেতে আসতে একটা ব্যাগ নিয়েছি। ব্যাগটা নিয়েছি 100 টাকা। খারাপ হয়নি, ব্যাগটা খুব ভালোই হয়েছে। নিয়েছি একটা ব্যাগ। তো এই একটা টিফিন কৌটো নিয়েছি, জিনিস বা তরকারি রেখে দেওয়া বা রুটি ভেজে রেখে দেওয়া। পছন্দ হলো খুব জিনিসটা, এটাও দাম বেশি নয়, এটাও ঠিক 100 টাকা নিয়েছে। আর এই একটা ছাঁকনি নিয়েছি। তো এই ছাঁকনিটা দেখে আমার খুব পছন্দ হলো। তো যখন রাইস বানাবো বা বিরিয়ানি বানাবো তখন ভাত ছাঁকতে এটা কাজে লাগবে, বেশি জিনিস ছাঁকতে। এটা খুব পছন্দ হলো, এই জিনিসটা নিয়েছি। আর একটা নিয়েছি হ্যান্ডি চপার। তো এই হ্যান্ডি চপারটাও আমার বাড়িতে নেই, ওটা পছন্দ হলো, নিলাম এই হ্যান্ডি চপারটা। তো এইগুলোই হচ্ছে আজকের কেনাকাটা মেলা থেকে নিয়ে এসেছিলাম। তো সবই এগুলো 100 টাকা। এই গামলা 100 টাকা, আর এই টিফিন কৌটাও 100 টাকা, আর এটাও 100 টাকা নিয়েছি। আর এই ছিল মেলার জিনিস কেনাকাটা। তো দেখলেন। তো তারপর তুর্যর পাপা মার্কেট থেকে ফেরার পথে আর কিছু টোস্ট আর বেকারি রুটি নিয়ে এসেছিলো, আর তুর্যর খাবার নিয়ে এসছে। তো তুর্যকে আজকে থেকে আমি ডালিয়া দেবো, ডালিয়াটাই প্রথম করে দিচ্ছি। আর রুচির একটা ডালিয়া নিয়ে এসছে। আর এখানে ডালিয়া তৈরি করার জন্য আমি যেসব সবজি লাগে সব কুটে নিয়েছি। আর ওখানে আমাদের ভাত হয়ে গেছে, সেদ্ধ ভাত, আর ভাতটাও হয়ে গেছে। তো চলুন তুর্যকে খাইয়ে নিই আর আমরাও খেয়ে নিই। তো ভিডিওটি আজকের মতো আমি এখানে শেষ করছি। তো ফিরে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন। গুড নাইট।